বন্ধুরা, আমি মুনমুন আমাদের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা বাঁকুড়ার রামহরিপুরে শ্রী রামকৃষ্ণ বাউল আশ্রমের সামনে রয়েছি। আমরা এখানে এসেছি বাসন্তী পুজো উপলক্ষে। এই আশ্রমটি রামহরিপুর রামকৃষ্ণ মিশনের পিছন দিকে অবস্থিত। এই আশ্রমটির প্রতিষ্ঠাতা স্বামী সচ্চিদানন্দ মহারাজ, যিনি শিবু মহারাজ নামেই অধিক পরিচিত। এই মন্দিরটির মধ্যে শ্রী রামকৃষ্ণদেব, শারদা মা ও স্বামীজি অধিষ্ঠান করছেন। আর এর পাশেই রয়েছে বাসন্তী পুজোর স্থায়ী মণ্ডপ। আজ সপ্তমী, দেখতেই পাচ্ছ বাসন্তী পুজোর স্থায়ী মণ্ডপের সামনে প্যান্ডেল করা হয়েছে। চলো তোমাদেরকে নিয়ে প্রতিমা দর্শন করতে যাই। এরা সব এই আশ্রমে ছাত্রাবাসেই থাকে। আমাদের বাইকটি এদের খুবই পছন্দ হয়েছে। নাম কি সব বলে ফেল একবার করে। রাজদীপ ঘোষ। তোর তোর সূর্য বাউরি। তোর আরেকবার ভালো করে বল। ও উত্তম সর্পবেদিয়া। কি বললো নাম? সত্যম। সত্যম। আমরা আশ্রমের ভিতরে আসার সাথে সাথেই প্রসাদ পেয়ে গেলাম। গুড়ের তৈরি বোঁদের লাড্ডু আর পুরভরা গুড়ের মালপোয়া। এখন সপ্তমীর সন্ধ্যারতি চলছে। আমরা সন্ধ্যারতির পর দীর্ঘক্ষণ মহারাজের সান্নিধ্য পেলাম। মনটা প্রশান্তিতে ভরে গেল। এমন সাধু সঙ্গ লাভ পরম সৌভাগ্যের ব্যাপার। কালকে 7টা সভাপতি করছি। কালকে পণ্ডিত পূজা আছে।
9টা 10টা যখন কি লাগে, তারপর সন্ধে সব বেরিয়ে যাবে, সন্ধে পূজার দিকে অন্নভোগ উঠবে তার মাঝে অন্নভোগ উঠবে, তারপরে সন্ধে পূজা। আমার মা বুঝি আমাদের নিয়মটা কি? নিয়ম হচ্ছে বড়দের ছোটদের কাছ থেকে বড়দের শরীরের মধ্যে পূজা শুরু। এই আশ্রমের ছাত্রাবাসের এই ছেলেগুলো যেমন টেবিল চেয়ার সাজাতে ওস্তাদ, তেমনি মন্দিরে পূজা করা, ঢাক বাজানো সবেতেই পারদর্শী। সন্ধ্যা আরতির পর ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেই প্রসাদ এখন আমরা পেলাম। এই প্রসাদে আছে লুচি, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, বরবটি ভাজা, বেগুন ভাজা, ছোলার ডাল, আলু পটলের তরকারি, সুজি আর মিষ্টি। ঠাকুরের এই ভোগ প্রসাদ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আজ অষ্টমী, এখন দুপুর 1:45 বাজে। মায়ের সন্ধি পূজা চলছে। पुष्पांजलि ह्रीं क्लीं चामुंडायै नमः। दुर्गा रूपिणी ओम वासुकी नमो सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्ते। सृष्टि स्थिति विनाशानां शक्ति भूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमस्ते। करुणावत दीनाथ परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवी नारायण नमस्ते। जय नारायण नमस्ते, जय नारायण नमस्ते, जय नारायण नमस्ते। ओम नारायण विद्महे दुर्गायै धीमहि तन्नो गौरी प्रचोदयात्। ओम नारायण विद्महे दुर्गायै धीमहि तन्नो गौरी प्रचोदयात्। ओम नारायण विद्महे दुर्गायै धीमहि तन्नो गौरी प्रचोदयात्। ओम शंख चक्र गदा संग गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायण नमस्ते। ओम मंत्रहीनं क्रियाहीनं भक्तिहीनं जनार्दनं जगज्जीतं मया देवी परिपूर्णां तस्मै दक्षं परिभ्रष्टं मत्ताहीनं च भवेत् पूर्णां भवतु तस्य तत्प्रसादश्रेष्ठि। ओम श्री हरि, ओम श्री हरि।
সন্ধি পূজার পর দুপুরের প্রসাদ খেতে আমরা বসে গেছি। প্রসাদে পেলাম ঠাকুরকে যে অন্নভোগ দেওয়া হয়েছিল সেই গোবিন্দভোগ চালের ভাত, মুগ ডাল, আলু ভাজা, কলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, ঝিঙে আলু পোস্ত, মটর আলুর তরকারি। এরপর পেলাম সাদা ভাত, ডাল, এঁচোড়ের তরকারি, চাটনি, পায়েস। মহারাজ এইভাবেই বসে প্রসাদ বিতরণ থেকে পূজা পদ্ধতি প্রতিটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ দৃষ্টি রাখেন। নবমীর দিন কুমারী পুজোতে আমরা উপস্থিত না থাকলেও মহারাজ আমাদের এই ছবিটি পাঠিয়েছেন। এই বাচ্চা মেয়েটিকেই কুমারী রূপে পুজো করা হয়েছে। সময়ের অভাবে এই বছর পুরো পুজোটা আমরা দেখতে পারলাম না। আশা করছি আগামী বছর সম্পূর্ণ পুজো তোমাদের সামনে তুলে ধরব। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, কমেন্ট করো আর শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এই পর্যন্তই, আবার পরে দেখা হবে। ওকে, টাটা।